হ্যালো, কে? হ্যালো ভাইয়া। ইস, আপনি কেন এরকমটা করলেন? কে? আরে বাবা, আমি সুমি। ও বলো বলো। Ding 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 ding. Look at me! হ্যালো ভাইয়া, আমার সাথে এরকম একটা কাজ করতে পারলেন? আরে বাবা, আমি সুমি। ও হ্যাঁ হ্যাঁ, তাই না? আমার ফোন নাম্বার আপনার মোবাইলে সেভ করা থাকে না। সরি সরি সরি, তুমি আসলে খুব ঘুমিয়ে ঘরটা উঠতে যাও, বুঝতে পারি। সরি তুমি। হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি 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 বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আমাকে কিচ্ছু বলতে হবে না সুমি, আমাকে কিচ্ছু বলতে হবে না। তুমি দাঁড়াও, আমি আসতেছি। না না, আমি তুমি দেখো আমি কি করতেছি। ওয়েট এন্ড সি। ওই খেতা ওই কি হয়েছে, বুঝছোস কিছু? বস, আবার সে একই কেস। কি আজকাল কেমন লাগে ক? শাকিল্লার বাচ্চা, তুই গুগু দেখছস? গুগুর ফান্দা অবস্থায় তার ফান্দে বালামো আমি। তুই কাউয়ার মতন খাঁচার ভিতরে ঢুকে থাকবি ডেইলি। প্রত্যেকটা দিন সকালবেলা আমার ঘুমটা ভাঙ্গায়। তোর ঘুমের এমন ব্যবস্থা করবো জিন্দেগিতে তুই ঘুমাইতে পারবি না। আমারও থাকলাম কেন? আপনার ঝামেলা তো ওই শাকিল্লার লগে। তুই শাকিল্লার মডেল, তোর তো খালি থাপ্পড় মারছি। শাকিল্লারে পারলে তো মাইরিয়ে ফেলাইতাম। ওরে বাবু কই হন? বস, তার কি জোড়া লাগাইবেন? না, তার তোমার বডি দিয়ে কাটুম। নাম বস, সুমি আপার বাসার ডিসেল লাইন তো আপনি নিজে ঠিক করেন, আর অন্য কোনো তো কোনো খবরই নেন না। তোমার মতন বলনারা যে আমার কর্মচারী এর লিগে খবর রাই না। ধর মই ধর। কাজ করতে পারছ না দেখেন ভাই, সাবধানে। কোন ধারে? ওই যে ভাই সেকেন্ড এটা। সুমি, এইটা কি করে সম্ভব? হাউ ক্যান ইট ইজ পসিবল? আমার কথা হচ্ছে কোনটা তুমি ভালো করে জানো। আমার দোকানে নতুন কোন ডিভিডি আসলে ছবির, আমি সেটা কি করে তোমার মাধ্যমে রিলিজ করা, ফিল্মের মাধ্যমে, এটাও তুমি জানো সুমি। আপনার এসব ডায়লগ পুরনো হয়ে গেছে শাকিল ভাই, নতুন কিছু থাকলে বলেন। সুমি তুমি তুমি সুমি তুমি 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 আমাকে অবিশ্বাস করলে সুমি। ও মাই গড! ওভার অ্যাক্টিং অফ করেন তো, আমার এসব একদম ভালো লাগে না। আমার এসব একদম ভালো লাগে না, কারণ এগুলো সব দাঁতে পড়ে দিই। পলিটিক্স মানে ওগুলো তুমি অবশ্যই বুঝবা না। আচ্ছা তুমি আমার একটা তথ্য দাও তো, আজকে কি ভুল বলা ছিল যে মই নিয়ে চলাফেরা করে আবিরায় আসছিল? আবির ভাই? হ্যাঁ, গতকাল লাইনটা জিরজির করতেছিল, তো এসে ঠিক করে দিয়ে গেছে। এখন তো একদম নাই। বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি, আর কিছু ভালো দরকার নেই। আমি বুঝে গেছি টিভিটা নিয়ে মাটির ভিতরে একদম কষ্টে কষ্টে অবস্থা করছে। ওর যে আমি কি অবস্থা করব না। আচ্ছা শোনো, তোমার ভালো কথা বলি, এখনই আমি ছবি নিয়ে আসতেছি, কোনো টেনশন করো না। আর তোমার যদি কোনো নতুন করে ছবি লাগে সেগুলো লিস্ট করে দিয়ে দাও, মানে হিন্দি ছবির। আমি এখনই নিয়ে আসতেছি, কোনো সমস্যা নেই। আরে দরকার হলে তোমার জন্য আমি ইন্ডিয়া যাবো, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। নো, তুমি খালি লিস্ট দাও, লিস্ট দাও, কোনো ব্যাপার না, তুমি খালি লিস্ট দাও। আর কিছু শোনা তোমার কোনো দরকার নেই। আমি এখনই তোমার জন্য ডিভিডি নিয়ে আসতেছি। তাহলে আমি মনে করি এই ছবিটা তোমার দেখা দরকার। ছবিটা তুমি দেখবা, এখানে রোমান্টিক আছে, লাভ আছে, সাসপেন্স আছে, যেগুলো আসলে আমাদের মধ্যে দরকার।
কি? না না, ওইটা আমি তুমি মানে ইয়ে লাগবো, মানে হিন্দি ছবি লিস্ট দাও। তোমার কি কি প্রিয় ছবি আছে এগুলো লিস্ট আমাকে দিবা, প্রয়োজন আমি ইন্ডিয়া যাবো। কারণ তুমি যে আমার, ও গো তুমি যে, কি বলছেন আপনি এসব? এগুলো আমাদের দেখা দরকার, সেটাই বলতেছিলাম। মানে মানে আন্টিরও তো দেখা দরকার, আন্টি নিজেও আমাকে বলছে। আচ্ছা ঠিক আছে, আইনি এখন দয়া করে যান। কি এখন দয়া করে যান। কোথায় যাবো? ও আমি যাচ্ছি সুমি। সুমি, যাবার আগে শুধু একটা কথা তোমাকে বলে দিচ্ছি সুমি, মা কসম সুমি, আমি আবিরের শেষ দিকে ছাড়বো সুমি। তুমি বিশ্বাস করো, আমি মারবো, এখানে লাশ পড়বে আমার চাচার গুরুস্থানে। ওই তোরা এনে খারা হালারের ডিশের টার দিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেলাম। আবিরা, আবিরা রে, আবিরা আমার পথ থেকে তুই সরে দাঁড়া। তোর টাইম শেষ। কার টাইম শেষ? তোর। এই আমি কিন্তু তোরে দেখে নেবো রে। আমি বুঝে নেবো তোরে। তুই আমার বুঝে নেবি। ওই ভাইয়ের লোকে বসুন। ভাই কি তোর একলার নাকি? ভাইয়ের লোকে তো আমি বলবো। ভাই তো আমারই একলা। ভাইয়ের লোকে অন্য যাদের সম্পর্ক আছে তার তো আমার একটু বেশি আছে, তুই জানো সেটা? তোর থেকে 2 ডিগ্রি বেশি সম্পর্ক আমার লোক। 2 ডিগ্রি বেশি আছে না? ওকে 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 ফাইন রে, আয়স না ভাইয়ের লোকে বই, আয় আয় আয়। ওকে ডান ডান ডান, 100 বার ডান। সরস নাকি লিগে? তুই সরস নাকি লেগা? তুই সর আগে। তুই সর। তুই সর আগে। তাহলে দুজন এক লগে সরি। ওকে ফাইন, 1 2 3 1 2 3 1 2 3। লাইনম্যান ঠিক আছে না সব? আর কইও না, এই শাকিল্লা মিজাজ যে কি পরিমাণ খারাপ হয়, তোমাগুলোকে আমার সম্পর্কটা খারাপ করণের লেগা দুশ্মনী করতেছে। তোমাকে ডিসেল লাইনের মধ্যে টাপলারে মাঝে মধ্যেই পানি গেলে, মাঝে মধ্যেই পানি গেলে, এমন মিজাজটা খারাপ হয়। শীত নাই গরম নাই 12 মাস টাইপের, ইচ্ছা করে টাই দিয়ে বাই বাই করে ঘুরে উপরে ছেড়ে দেই, নিচে করে কার্টুন ছবি আছে। আচ্ছা বাদ দেন তো আপনাদের সব ফালতু কথা। আসলে এই ফাউলরে নিয়ে আলাপ আলোচনা করে কোনো লাভ নাই। সুমি, একটা কথা বলবো? জি বলেন। না থাক। আর না মানে কি? বলেন বলেন, কি বলবেন বলেন। তুমি কেমন আছো? কেমন আছো তুমি? কেমন? আমি কেমন আছি এটা জানার জন্য কি আসছেন, নাকি ওই লাইন ঠিক করতে আসছেন? না, লাইন তো ঠিক করে ফেলাইছে, এখন খালি চ্যানেলগুলি চেক করবো। চকচকা 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 চকচকা, সব চ্যানেল তোমার মতন চকচকা। দেখছো কি না? মানে সবগুলো চ্যানেল তোমার মতন চকচকা ফকফকা। মানে ঠিক আছে তো? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি এখন বলো, আজকে ডিসেল লাইনে কোন ছবি চালাম? তুমি যেটা বলবো ওইটা চালাম। আচ্ছা, হাতি মেরা সাথী তুমি দেখছো? কি হাতি মেরা সাথী দেখছো? না 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 দেখিনি। कसम पैदा करने वाले को? कसम পাইতে না, এটা দেখা হয়। खून बारी मान? জি না। राम तेरी गंगा मैली? না। मैंने प्यार किया? मैंने प्यार किया, হ্যাঁ এটা দেখা হয়েছে। দেখবো না কেন ছবি? এটা এটা গল্প তো অনেক সুন্দর, রোমান্টিক গল্প, এটা দেখেছি। বুঝছো? বললাম তো বুঝবো না কেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান তো, আমার পড়াশোনা আছে অনেক, আপনি যান এখন। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা তো খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। আর আম্মারে বলবা। হ্যাঁ কি? আম্মা মানে তোমার আম্মার কথা বলতেছি, আন্টিরে বলবা যে আমি উত্তম কুমারের হারানোর সুর ছবিটা আজকে ছাড়বো, কোনো অসুবিধা নাই, তবে তার আগে তোমার পছন্দের ছবিগুলো ছাড়বো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সব দেখবো না, আপনি শুধু আসবেন। হ্যাঁ চলে যাওয়া শুধু করবা, করবা কিন্তু পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই। আচ্ছা হ্যাঁ বলেন। মানে হয়েছে কি, এই কথাটা না আমি বহুদিন যাবত চিন্তা করতেছি যে তোমার দুম করে বলে ফেলানো উচিত। আচ্ছা ঠিক আছে বলেন না। আমি এই কথাটা এখন দুম করে বলে ফেলাতে চাই। হ্যাঁ বলেন। শোনো সুমি, আমি তো একটা
ইয়াং একটা ছেলে, এলাকার মধ্যে সবাই তো, তুমি মানে আমি বলতে চাইছি যে আমি তো ভালো থাকবো, তো তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। কাহিনীটা কি ভাই? এই বিচার আপনার করতে হবে ভাই। আপনারা ভালো করে জানেন ভাই, সিডি ডিভিডির বিজনেস হচ্ছে আমার অনেক আগের ভাই, এটা আমার খানদান ভাই, এটা আমার পুঁজি। আমার কথা হইতেছে কেউ যদি আমার সিডি ডিভিডি নিয়ে মাটির ভিতরে গোষ্ঠা পাটাপুতা চেকচা এরকম ক্ষতি করে, আমি তো এটা সহ্য করব না ভাই। আবির, অভিযোগ কি সত্যি? তুই ওর ডিভিডিতে দাগ ফেলাইছস? কালকে জ্বর হয় না, বৃষ্টি হয় না, আকাশ ছিল ফকফকা, তারা ছিল আকাশে। তারপর আমার ডিসেল লাইনে টাপলার ভিতর পানি কেটা দিছে, পানি হয় পানি দিছে, হয় কইল না যে ভাই ভাত খায়, ভাত আমিও খাই, চাউল খাই না আমি, চানাচুরের ব্যবসা করি না আমি, মহল্লার মধ্যে আমার একটা সুনাম আছে। বুঝছি, বিষয়টা আমার কাছে একদম ক্লিয়ার। ওই একটা বাড়িরে কেন্দ্র করেই তো এইসব ঘটনা, যে বাড়িতে একটা মেয়ে থাকে, ঠিক কিনা? বিচার আমি করব, তবে রায় দিতে 3 দিন সময় লাগবে। ভাই এই রায় দিতে আপনি তো দেরি করতেছেন কেন? তোরা দুইজনের নামে অভিযোগ করলি, আমি কেসটা এখন ফাইল করলাম, এরপর তদন্ত হবে, রিপোর্ট হবে, 2-3 দিন টাইম তো লাগবেই। ভাই আপনি 2-3 দিন টাইম নেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু এর মধ্যেও যদি কোনো ঝামেলা করে তাহলে কিন্তু আমি ছাড়ব না রে ভাই। কোনো ঘটনা ঘটবে না, আর যদি ঘটেই সেটাও রায়ের মধ্যে প্রভাব ফেলবে। ঠিক আছে, এখন তোরা যা। জি ভাই, যাও। আমাকে বলছি না তুই যাও? আমি পরে বলছি, আমি পরে যাবো। যা যাও বলতেছি, যা ভাই বলছি বিবাহ করে যাও। যা যাও, তাহলে দুজন এক লগে যাই। ওকে ফাইন, 1 2 3। 1 2 3 যা তো এখন, মাথাটা নষ্ট করে ফেলবে। আগে দেখবি। কি রে দোস্ত, কই যাইতেছ? আরে ভাই পাঠাইছে ভাবির বাসায় উত্তম কুমারের ক্যাসেট দিয়ে দিব, বিরাট ব্যস্ত। আরে এত ব্যস্ত হইলে কি চলবো নাকি? আইসোস, এলাকায় আইসোস, আইসো চাটা খাই। চলো খামু চা। তোর তোমার দেখলে এই বিশ্বাস হয় না, কেমন কেমন জানি লাগে ভিতরে। আর এখন সময় টময় নাই বুঝছস, তাতে যাইতে পরে বাইরে রাগ করবো। দাঁড়া, আমার আবার একটু ইজি কাজে বিজি হইতে এখন সময় নেই। এখন তোর কি অবস্থা? আরে এই তো, কি অবস্থা তোর? ভালো। হ্যাঁ, কেমন আছে? এই তো যাচ্ছে মোটামুটি। তোদের? আর ভাই প্যারা, কেন প্যারা? এত প্যারা কে বেটা? তোরা তো বেটা আসো বাবা, এটা কি অবস্থা? হ্যাঁ, চল চা খাইতে দিলাম। আরে বেটা এখন চা খাওয়ার সময়। এ ভাই আবার খেপা যাবো, চল চল চল। হ্যাঁ মুন্না ভাই, হ্যাঁ আপনাকে আমি ওই যে কাজটার ব্যাপারে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হাবিবের। না মুন্না ভাই, কাজটা করে দিতে হবে। জি জি, না অনেকদিন ধরে ছেলেটা ঘুরছে। না মুন্না ভাই, এটা আপনার জন্য কোনো ব্যাপার না, আপনি একটু চেষ্টা করলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ মুন্না ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ হাবিব, তোমার কাজটা আমি বলে দিয়েছি, খুব সম্ভবত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আসি। আর কাজটা যদি না হয় তাহলে আমি আবার আসবো। আসি, আসসালামু আলাইকুম। মামুন, এক কাপ কফি দিয়ে যা।
শফিক রানা ওরা আসছে? জি আসছে। শফিক বাবুল আসে নাই? না, ওরা আসে নাই। ঠিক আছে, ঘটনা তো জানো? জি ভাই। আবির আর শাকিলকে নিয়ে খুব সমস্যা হচ্ছে, দুইজনেরই মাথা গরম। ওই একটা বাসা, খেয়াল রাখো মেয়েটা নিয়ে কি হচ্ছে তাদের। জি স্যার। যাও তুমি রানারে পাঠাও। ও রানা আসছো? জি ভাই। হ্যাঁ, তোমাকেই মনে মনে খুঁজছিলাম। সমস্যা হয়ে গেল কি, শাকিল আর আবির নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেল। জি ভাই। একটার পর একটা অঘটন ঘটতেছে, বিশেষ করে ওই সুমিদের বাড়ির ঘটনাটা আমাকে অতিষ্ঠ করে ফেলছে। প্রত্যেক দিন বিচার। যাই হোক, ঝামেলাটা জানি বেশি দূর না গড়ায়, তুমি এটা খেয়াল রাখবা। জি ভাই। আর সুমিদের বাসার আশপাশে লোক লাগাও। ওইটা নিয়ে আপনি টেনশন করবেন না, আমি আছি। কার কি অ্যাক্টিভিটিস টাইম টু টাইম আমার রিপোর্ট করবা। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। মামা হঠাৎ বৃষ্টি লাগাইতা না? আজকে তোর বৃষ্টি নামামো ভালো হবে না। এমন বৃষ্টি নামামো তোর ভালোবাসায় বৃষ্টিতে বন্যা হইয়া তোর ডিশের ব্যবসা সব যাইব। এই বাচ্চা লাগা লাগা। আজকে শাশুড়ি আম্মা দেখবো এই ঘটনা। ওরে তো বাসার ত্রিসীমানায় দেখলে ঝাড়ুতে পিটাবো। লাগাই গেছে বেড়া। আরে বেড়া হিন্দি তো কোনো হিন্দি চলবো না বেড়া। হারবার লাগাই শরীর চাঙ্গা করে দেবো বেড়া। এই দেখ লাগাই দে দে বন্যা বসে দে। সোনালি প্রান্তরে এটা কি হইলো? সব সময় ছবি দেখার সময় এরকমটা হয়। নিশ্চয়ই ডিসেলের না পানি ঢালছে, নাহলে লাইন কাটছে, কিছু তো একটা করছে। তুই বস, দেখিস শান্তি মতো ছবিও দেখা যাবে না। এই যাই না যাই না। আসছে 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 আইন আসছে, বস আসছে। দেখ, আর নয় হতাশা, আর নয় ব্যর্থতা, সাফল্যের জন্য আসুন, সেবা নিন, সুস্থ থাকুন। এইসবের মানে কি? হতাশা মেজাজটা আমার খারাপ হচ্ছে। জন্য আসুন, সেবা নিন, সুস্থ থাকুন। খালি দাঁড়া, ওদের যে আমি কি অবস্থা করি খালি দেখবি। টিভিটা অফ কর। কি হলো? রিমোটটা আমি বলে দিব। সাফল্যের জন্য আসুন, সেবা নিন, সুস্থ থাকুন। এমন শাস্তা করবো না। তুমি আর কি করবা? দুইজনকেই শাসাচ্ছ, দুইজনকেই শাসাবা। এর চেয়ে ভালো কি আমি বলি তুমি দুইজনের সাথেই প্রেম করো, ঠিক আছে? দুইজনেই কিন্তু ভালো। তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তো ওরা এস্টাবলিশড, হাজার হলো মাস্টার্স পাস। আমার মতো মেয়ে আবির আর শাকিলের সাথে প্রেম করবে? দেখ সুমি, এত নাক ছিটকাস না। তুই কি মহাসুন্দরী? 3 বার হয়েছে তুই ডিগ্রি পাস করছিস, আর 2-3 বারে তুমি এসএসসি এইচএসসি পাস করছো। দেখ সায়না, তুই কিন্তু আমাকে অপমান করতেছিস। পারলে তুই গিয়ে প্রেম কর না। আমাকে এভাবে ছেলে আমিও করতাম।
হ্যাঁ যা না, আমি তো তোকে নিষেধ করিনি, যা। হ্যাঁ যাবই তো। কালকে রাইতের ঘটনা এত করে অনেক খিচুড়ি হয়ে পায়েস হয়ে বাইরেছে। আমি আলা আবার বিলেন হয়ে গেছে এবারে শক্তি কাপুর, আর আপনি হয়ে গেছেন ফিল্মের না কিং খান। কিং খান এভাবে বলিস না রে জেমস, বিশ্বাস কর অনেক লজ্জা লাগে কিন্তু একদম ফেটে যাব প্লিজ। ফাটাফাটির দরকার নাই, আপনি কাজ করেন একটু পরে একখান ফুলের তোরা হাতে নিয়া রঙিন লতা পাতা কালারের ড্রেস পরিয়া আপনার হু শাশুড়ির বাড়ির সামনে যায় দাঁড়ায় যান। স্টপ জেমস, কেন আমাকে রঙিন লতা পাতা ড্রেস পরতে হবে কেন? ভাবির পছন্দ কালার কিন্তু ওরকমই যেটাও বললো। আমি আসলে যতটা বোকা ওরা ভাবছিলাম ততটা বোকা কিন্তু সে না রে। সবই আপনার দোয়া ভাই। বড় হইলে অনেক বড় হবা তুমি, 10-এ 10 পেয়েছো। আচ্ছা জেমস এবং বাচ্চু একটা গান শোনাইবা নাকি? আমার কিন্তু মুড আসতেছে না কিন্তু। হ্যাঁ ভাই রাখো রাখো রাখো, আমি 1 2 3 বলে গানটা ধরো। ওকে ওকে 1 2 3 5 4 3 2 1 0 অ্যাকশন। ভাবি গো তোমার হাত ধরিয়া কই পল্লিকিতি টাইপের গান দেবো। জেমস পল্লিকিতি শুনেতেছো কেন তুমি? আধুনিক একটা গান গাও। তুমি কেমন আছেন আন্টি? নিশ্চয়ই ভালো আছেন আপনি? প্রচন্ড ভালো আছি, সুখের সীমনি। আর কিছু আন্টির লাইনে তো কোনো সমস্যা হইতেছে না? সিনেমা তো ঠিক মতন দেখতে পাচ্ছেন? আন্টির কি হালকা হাঁপানির প্রবলেম আছে নাকি? একটা ওষুধের কথা কই, একটু ঘৃণা লাগবো, কিন্তু আপনি যদি তাজা একটা তেল্লা চড়া ধরে কচ কচ করে খাই ফেলাতে পারেন, হাঁপানি শেষ। কালকে যে সিনেমাটা ছাড়ছে আন্টি আপনি নিজে কোন হারানো সুর উত্তম কুমারের কেমন লাগছে খালি বলেন, আমার দিলটা ঠান্ডা করে চলে যাবে। ফাইজলামি করার জায়গা পাস না না? সারা রাত চালাইছিস হারবালের অনুষ্ঠান, আর আমার এক হারানো সুর না? 1 মাস ধরে এই ফাইজলামি করতেছস। 1 মাস ধরে আমি উত্তম কুমারের হারানো সুর দেখতে চাই। একদিন ছাড়ো হারবাল, আরেকদিন ইচিক বিচিক দানা। ওই খবর করে ছাড়ুন কিন্তু। হ্যাঁ আবার কথা কয় যা এনটিকা যা, তোর ডিশের লাইন আমার লাগবো না এই বাড়িতে। শাকিল্লার বাচ্চা পুরাটাই লস। আন্টি কিল্লিগা যে মায়াটারে পাঠাইলাম না আন্টি। আবার কোন আবার কি গেঞ্জি আটকে গেছিল দরজার মধ্যে? গেঞ্জি গুঞ্জি কোনো ব্যাপার না আন্টি, ওয়াদা করানোর লেগে দরজায় নক করছি। আপনার সামনে ওয়াদা করে যেতেছি, হারানোর সুর উত্তম কুমারের ছবি আজকে আমি কেমনে পারি আমরা চালাবো, চিন্তা করেন না। আসসালামু আলাইকুম আন্টি। দেউম তোর এই মুখ দিয়ে কইছস, তোর জবান যদি ঠিক না থাকে, যদি হারানো সুর না ছাড়স তুই, তোর একদিন কি আমার একদিন। বেলুনের থেকে বাতাস পাঠিলে যেমন বেলুনটা হয় না, তোর মুখটা কিন্তু সেরকম চুপসে গেছে। কি মুখটা এমন লাগতেছে কেন? আদর করছে নাকি মুখের বিরুদ্ধে? আজকে যা যা করতেছে তার পিছনে যদি তোর হাত থাকে রেশা কিল্লা। তোমার মাথাটা তুমি ঠান্ডা করো, কোক ফান্টা খাইয়া, তাই না? তুমি খালি একবার আন্টির সামনে পড়ো। নামছে নামছে নামছে। হ্যাঁ, নামছে, নামছে। আসসালামু আলাইকুম।
আন্টি ভালো আছেন? খুব ভালো আছি, দেখতে পাচ্ছ না বাবা? দেখতেই তো পাচ্ছি খুব ভালো আছেন। ভালো থাকবেন না, উত্তম কুমারের ডিভিডি পাইছেন না, সেই জন্যই তো ভালো থাকবেন। মজা না অনেক। আসলে কি আন্টি জানেন, উত্তম আসলে উত্তমই ওই কিন্তু একটু অন্যরকম, কিন্তু একটা ক্যাজুয়াল পোলা, কিন্তু ওর দেখলে মনে হয় না একটা ঘরের পোলা, ওর ভিতরে কোনো দামাক দুমাক কিচ্ছু নাই, এরকম মনে হয় না আন্টি? আমার কাছে কিন্তু সেরকমই মনে হয়েছে। আমার উত্তমের হারানো ছবিটা দেখে কি মনে হয়েছে জানেন আন্টি? মনে হয়েছে কি, মনে হচ্ছে গেলে একটা কষে চড় লাগাই। এটা আসলে কারে বলছেন আন্টি? ফাজলামি করো আমার সঙ্গে না? ফাজলামি কেন আন্টি, আপনি হারানো সুখ দেখেন নাই? আবার কথা বলে। আজকে 1 মাস হয়ে গেল, একটা ভালো ডিভিডি তুমি দিতে পারো নাই আমাকে। আবার আসছে আমাকে উত্তম কুমার বুঝাইতে না? উত্তম কুমার শিখাইতে আসছে আমাকে, ফাজিল ছেলে। না না, এবার তো কোনো সমস্যার কথা না। সমস্যা থাকার কথা না, তার মানে কি তোমার ডিভিডি কি আমি পাতা পুতা দিয়ে সেচি মাটিতে ঘষা দেই না? আমি নিজেই নষ্ট করি? না না আন্টি, কি বলেন আপনি? আপনি একটা মুরব্বী মানুষ, আপনি কোনো পাটা পুঁতে ডিভিডি ছেঁচতে যাবেন, মাটিতে ঘুরতে যাবেন কেন আন্টি? এই যাও, আমার কোনো ডিভিডি লাগবে না, যাও তুমি যাও। জি আন্টি, জি অবশ্যই আমি চলে যাবো, কিন্তু আমি আরেকবার ডিভিডি আনবো আন্টি। আমার কোনো ডিভিডি দেখার দরকার নেই, যাও এখান থেকে। এটা আমার লাস্ট চান্স। যাও। বস, হ্যালো, দেখুন আপনি যদি আর একটাবার আমার নাম্বারে ফোন করেন। আরে না, শুনো না আমার কথাটা একটু। আমি আমার ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলবো, খোদার কসম। বস কোনো সমস্যা হয়েছে? বস সুমিয়া পড়ে মারতে পারলেন না? মানে আপনি তো আবার মডেল হিসেবে আমারে মারেন। কি করে শাকিলের উপরে জিত করে জোরে মারেন না ভাই? তো মনে করছে সুমিয়া বসে কথা বলছেন, ওই জিত করে ওরা মারছেন। বন্ধ ঠান্ডা লাগে। ভাই, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করতে যাইয়া না পারিয়া অন্তত একটা জিনিস শিখে আছি, সেটা হইল একবার না পারলে দেখো শতবার। ট্রাই করেন, ট্রাই করতে দোষ কি? একবার না একবার তো ধরবেই ভাই, ট্রাই করেন ভাই। শুনতেছি ভাই, ভাবি তো আর আমেরিকা থাকে না, ভাবি তো থাকে এই কলোনিতে, আইতে যাইতে 2 মিনিটের রাস্তা ভাই। ভাই আরে চলেন না যাই ভাই, ভাবির কাছে যাবো ভাই। আমার উঠাইতেছ না কেন? আরে ভাই চলেন না, ভাবির কাছে যাবো ভাই। আপনার তুই এনে খারা খারা কি করস? আমি এনে খারায় খারায় আসমানের তারা গুনি। তোর কি? তোরে জবাব দিতে হবে। অবশ্যই আমার জবাব দিয়ে করণ লাগবে, অবশ্যই জবাব দিয়ে করবি তুই। আচ্ছা, কি খাইলে থানার ওসি হন যায়? কি খাইয়া তুই এই থানার ওসি হইছস? এবারে কোনো কিছু খাইয়া না খাইয়া আমি কিছু হই নাই। তোর মুখের থেকে কথা বাইর করলে আমার ওসি হন লাগবো? তাল না হইলে তো আমার সামনে খারায় তোর কথা কোনো সাহস টানোর কথা না।
আর তুই যে মাথা লস না এটার কি বিশ্বাস আছে? একদম তোর মেরে ফেলাম, মাইরা ফেলাম, কলার ছাড়, একদম কলার ছাড়, তুই করতেছি কলার ছাড়, সকলাম ফাটা ফেলাম, 70 টাকা ফাটাবো আমি। কি করছেন আপনারা? কিরে কেমন আছিস? তুই বাসা যাস না গেলি গা? মা তোর লোকে গোসরান ছিল কালকে, আস না গেলি গা? কোস না গেলি গা? আপনি বেটা দেখি কবি না কি আপনি কি তাহলে ঝগড়া করছিলেন না? ও আচ্ছা, তাহলে কি শুনলাম? তাহলে কি আম্মা? আমি নিচে শুনছি। আনতে আনতে আনকে আনকে তুই যাও। আচ্ছা ঠিক আছে দেখছি। একদম তোর বাইরে বলো, কত বড় সাহস তোর, কত বড় সাহস টের করেছি। চল ডাল তুই চালাকে, চোখ একদম চোখ বন্ধ কর, চোখ তোমার চোখ বন্ধ কর, চোখ তোমার তুই চোখ তোমার, তুই চোখ তোমার কেন আলাম স্যার তুই চার দুজন এক লগে স্যার, দুজন বলছেন 1 2 3 1 2 3 স্যার। मुझे किसी की जरूरत नहीं है। गलत नहीं कहा था तुमने, बहुत अच्छी तरह से मधु का ख्याल रख रहे हो। क्या तू मान पाएगा कि जिसे तू अपने अंदर के जहर का दर्द समझ रहा है वो दर्द दर्द नहीं है, वो एक प्यार है ऋषु जो तुम मधु से करता है। তোকে না হাজার দিন বলেছি পড়াশোনা বন্ধ রেখে টিভি দেখবি না। মা তুমি সবসময় রোমান্টিক জায়গায় এসে বাধা দাও। আচ্ছা কতদিন তোকে বলেছি এই সময় টিভি দেখবি না, পড়াশোনা করবি? সারা রাত দিন আছিস ডিশের লাইনে বিভিন্ন হিন্দি ছবি নিয়ে। হ্যাঁ, একটা বাংলা ছবি দেখলেও তো পারিস, হারানো সুর টাইপের, তাও তো একটু রুচি বোধ হয় তোর। মা তুমি সব সময় রোমান্টিক সিনের সময় এসে ডিস্টার্ব করো। তুমি দেখো না যে মধুমালা, মধুমালা কি হচ্ছে তুমি দেখো? তুই কি মধুমালা নিয়ে থাকবি সারা জীবন? লেখাপড়া সম্পর্কে একটুও তোর খেয়াল হবে না? মা তুমি একটু বেশি বুঝো। আচ্ছা তুই যে ম্যাট্রিকে হ্যাট্রিক করেছিলি, ইন্টারে দুবার, আল্লাহ জানে ডিগ্রিতে কতবার হয়। বাবা মরে গিয়ে বেঁচে গেছে, যত আপদ আমার মাথায় দিয়ে গেছে। তুমি কেন তো বেশি কথা বলো? তোমার হার্টের সমস্যা, আস্তে আস্তে করে কথা বলবা। আর তুমি আমাকে এত টেনশন করো কিসের জন্য? হ্যাঁ টেনশন করি কি আর সাথে? রাত 9 बजे। 9টা বেজে গেছে। আজকে আবির বলেছিল ডিশের চ্যানেলে হারানো সুর ছাড়বে, উত্তম কুমার সুচিত্রা সেন। আহা সে কি সুচিত্রা সেন যদি দেখতি, আর উত্তম কুমারের অ্যাক্টিং দেখছান। আজকে দেবেই। बीचक दाना दाने ऊपर दाना ईचक दाना হারানো সুর। दाना बीचक दाना दाने ऊपर दाना ईचक दाना। এই তুই হাসছিস কেন মিটি মিটি? এক চড় দিয়ে দাঁত ফেলে দেবো। ওই ছোকরাগুলো আমার সঙ্গে রসিকতা করে, তুই রসিকতা করিস। আচ্ছা ঠিক আছে দাদা, আমার কাছে টিভি আছে, চাকরি বাইরে চলে যাবে। নিশ্চয়ই ডিভিডিটা মাস্টার প্রিন্ট হবে না? পুরোনো দিনের ছবি তো, প্রিন্টটা খুব ভালো হয়। দেখবি সুচিত্রা সেনকে যা লাগে না এই ছবিতে। বন্ধ কর। আমার সঙ্গে ফাজলামি করে, রসিকতা করে মজা পাচ্ছে আমার উপরে না? এই ফাজলামার কি পরিণাম হয় দেখিয়ে যাবো, আমি খবর করে যাবো। হ্যাঁ বোকা পেয়েছে আমাকে, কত বড় স্পর্ধা। কি পেয়েছে? হ্যাঁ আমি কিচ্ছু করতে পারবো না, তপন ভাইয়ের কাছে আমি নালিশ দেব। মা তুমি মাথা গরম করো না তো, ঠান্ডা হও ঠান্ডা হও। ওই যে তপন ভাইকে বলে সব ঠিক আছে। আরে কিসের আমি ঠান্ডা হবো? হ্যাঁ আমি দেখতে চেয়েছি 1 মাস ধরে একটা ডিভিডি হারানো সুর, হারানো সুর, আর আমাকে দেখিয়ে দিয়ে ইচিক দানা বিচিক দানা একজন, আরেকজন ছেড়ে দিয়ে ফেভিকলসে। হ্যাঁ তপন ভাইয়ের কাছে আমি নালিশ করেই ছাড়বো।
বাবা। কেমন আছো? খুব খারাপ আছে আবির ভাই। কেন সেনা কি হয়েছে? না ও তো অনেকদিন পিজা আর আইসক্রিম খায় না। আরে তাহলে এটা কোনো ব্যাপার হইলো? পিজা আইসক্রিম কখন খাইবা, কিভাবে খাইবা বলো আমারে, তাহলে তো। তুমি তো এখনই খেতে চাই। দূর, সব কথা তো তুমি বলতেছো, তুমি তো কোনো কথা বলতেছো না। না মানে ও যতদিন পিজা আর আইসক্রিম খাবে না ততদিন কথা বলতে। ও তাহলে চলো, এখনই চলো, এখনই গিয়ে খাওয়া দাওয়া করি, তাহলে তো হয়ে গেল। না না ভাইয়া, মানে কোনো পুরুষ মানুষ গেলে না হবে না, আপনি তো খাওয়াতেন তাই না? তো আপনি যদি 1000 টাকা দিয়ে দেন আমরা খেয়ে নিই। আচ্ছা আচ্ছা বুঝছি, কোনো সমস্যা না, অসুবিধা নাই, ধরো। কিন্তু সুমিকে কথা বলতে হবে, অবশ্যই কথা বলতে হবে। কি সুমি, কথা বলতে পারবা তো আজকে? একটু পরেই পারবো ভাইয়া। তাহলে আজকে বিকেলেই আমি আমার কথাটা বলে ফেলবো। আচ্ছা, আন্টি তো হারানো শুধু দেখছে নিশ্চয়ই, ভালো লাগছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগছে, আন্টি তো আনন্দে নাচতেছে আর আপনাকে খুঁজতেছে। আচ্ছা এখন যাই আমির ভাই। তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। কেমন আছে শাকিল ভাই? মানে আপনি ওকে দেখলেন আর আমাকে দেখলেন না? না তোমাকে চোখে পড়েছে, তোমাকেও পড়েছে। কেমন আছো তোমরা? ভালো? জি আমি অনেক ভালো, আমার বান্ধবী একদম ভালো। ও নো, কি বলতেছো তুমি? তুমি ভালো নেই মানে? কেন, কি হয়েছে তোমার? ডাক্তার ওকে কথা বলতে নিষেধ করেছে। ও নো, সর্বনাশ! কিভাবে, কেমনে, কি ডাক্তারে কি পিটান লাগবো নাকি? না এটা আসলে মানে এটা কিন্তু আমি বুঝতে পারছি না, আমি কিন্তু মানতে পারবো না। কিন্তু কিভাবে, কেমনি কি বলো না? কেমনে কি কিভাবে মানে? কেমনি কি হবে মানেটা হচ্ছে কি, ওর সঙ্গে একটু আমার জরুরি কথা ছিল, কথাগুলো না বললে কিন্তু আমার খুব খারাপ লাগবে। তুমি বিশ্বাস করো, আমি জরুরি কথাগুলো তোমার সঙ্গে বলতে চাই, আমার অনেক জরুরি কথা, বোঝো না? কথা তো বলতে পারবে না মানে আমি আজকে কথাগুলো বলতে চাই। ডাক্তার ওকে একটা ডাবল আমেরিকান বার্গার আর কিছু সোডা জুস এগুলো খেতে বলেছে। হ্যাঁ শাইনা প্লিজ ডোন্ট বি সিলি, তুমি আবার বলো কি? মানে একটা আমেরিকান ডাবল বার্গার লাগবে আর কিছু জুস সোডা এসব খেলেই হবে। এটা একটা ব্যাপার হলে বলো তুমি? আমাদের বাড়ির পাশে ফ্যাক্টরি আছে, বার্গারের ফ্যাক্টরি, চলো তোমরা আমার সাথে চলো প্লিজ। না মানে শাকিল ভাই, পুরুষ মানুষ গেলেও না আসলে হবে না। তাহলে কে গেলে হবে? মানে আপনি তো খাওয়াতেন তাই না? তো আপনি যদি আমাদেরকে 2000 টাকা দিয়ে দেন তাহলে আমরা খেয়ে ফেলবো। নো প্রবলেম, মানে কি 2000 টাকাই তো না? অফকোর্স 2000 টাকা না? 2000 টাকা এই যে নাও। আচ্ছা তোমরা কিন্তু বিকেলে চলে এসো। হ্যাঁ 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 শিওর। আর আন্টি আপনাকে হ্যাঁ আন্টি তোমাকে যেতে বলবি। গতকাল রাতে উনি ডিভিডি পেয়েছে না, হারানোর সঙ্গে ডিভিডি সুন্দরভাবে দেখছে, এখন আমাকে থ্যাঙ্কস জানাবে, এটাই তো স্বাভাবিক তাই না? এটা কোনো ব্যাপার না, আমি ওনাকে দেখতে যাবো, ফুল নিয়ে দেখতে যাবো। জি এখন আসি আমরা। ইয়ে
ফোন রেজিস্টার দে। আসসালামু আলাইকুম। আন্টি, আমি জানি যে আপনি আমার খুশি হইতেছিলেন। তা আন্টি, আমি আমার দিলটা এখন ঠান্ডা আন্টি। আমি ফাইনালি আপনার হারানোর সুরটা দেখাইতে পারছি। আরো আগেই পারতাম। এখন এই ছেলেটার কথা বলতেও আমার ভালো লাগে না। বদ একটা ছেলে, শাকিলের কথা কইতেছি। কোনো কাম নাই, কাজ নাই, একটা সিডি দোকান দিচ্ছে নামে, তাও বস্তা বস্তা সিডি চালা। দেখা বাদ দেন। তো উত্তম কুমারের কেমন লাগছে আপনি? একটা গান আছে না, তুমি যে আমার, ও গো তুমি। তুমি যে আমার ফাইজলামি করছ আমার সাথে না? হ্যাঁ, তুই সারা দাইছস ইচিক দানা বিচিক দানা গান, এখন তুই আমার গান শুনস। তুমি যে আমার না না বিটলামি কোন দানার গান দেখাইনি। এক মাস ধরে এই ফাইজলামিটা করতেছ তোরা দুজন আমার সাথে। বিটলামি করছ আমার সাথে না? খবর করে ফেলামু কই দিলাম একেবারে। আমার বাসার আশেপাশে যদি দেই একটা চেঙ্গে লুলা করে দিব। হ্যাঁ, এক মাস ধরে আমি হারানো সুর দেখতে চাইতেছি, আমারে দেখতে দেস না। ইচিক দানা বিচিক দানা না। ওই শাকিলের বাচ্চা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আন্টি? না, কে যেন আমাকে বললো যে আপনি নাকি আমাকে খুঁজতেছেন। আমি তো জানি আন্টি কেন আমাকে খুঁজতেছেন, কারণ এট লাস্ট আপনার হারানো সুর ডিভিডি ছবিটা সুন্দর মতো দেখা হইল। উত্তম কুমারের কত ভালো লাগছে না আন্টি? যদিও এই ছবিটা আমি কয়েকবার দেখছি, আমি বলবো না যে কেমন ভালো লাগছে, সেটা হচ্ছে যে ছবিটা দেখার পর আমার যেটা মনে হয়েছে আন্টি, কোষে দুই গলে দুটো চড় দিতে ইচ্ছে করছিল। আন্টি কথাটা আমাকে বলছে। তোরা আমার সঙ্গে যা করেছিস তার পরিণাম কিন্তু ভয়াবহ হবে। গত এক মাস ধরে আমার সঙ্গে ফাজলামি করছিস, জেনে বুঝে আমার সঙ্গে ফাজলামি করছিস। আমি একটা মাত্র ছবি দেখতে চেয়েছি, উত্তম সুচিত্রার। তুই আজকে মিউজিক গানের ভিডিও, কালকে ওই যে কি যেন দাবাং না লাবাং অশ্লীল সমস্ত গান, ফেবিকলসে ওসবকে আমি দেখতে চেয়েছি। হ্যাঁ, আমার সঙ্গে ফাজলামি করিস, চিনিস না? এই ছেলে, আমার বাসার ত্রিসীমানার মধ্যে যদি দেখি একদম ঠ্যাং ভেঙে লুলা করে দিব। আমাকে চিনিস না? না ফাজলামি পেয়েছিস? হ্যাঁ, আন্টি আন্টি করিস আবার। যা যা যা। শায়না, তুমি একটু ওইদিকে যাও না ভাই। কেন? আরে ওর সঙ্গে আমি একটু প্রাইভেট কথা বলবো, যাও না। যাবো, 5 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, এটার জন্য টাকা তো এমনিই তোমার দিতে পারি আমি। তুমি খালি গেলে 500 না 1000 নাও, 7 টাকা নাও। 5 মিনিট, কিন্তু 6 মিনিট হলে কিন্তু 1000 টাকা করে বাড়বে, ক্রমান্বয়ে আরো বেশি। ওরে বাইরে হইছে, ব্যবসায়ী হয়ে গেছে সবাই। যাও তো, বসো। তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। কি বলবেন? কি কি এটা ফুল তোমার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, কি বলবেন বলেন? আমার একটু তাড়া আছে, বাসা মেহমান আসবে তো, আমি বলছি তাড়াতাড়ি বাসা যেতে। আরে না, কোথায় যাবে তুমি বললেই। সরি, না ঠিক আছে। কি হইল, হাত ধরতে চাইছেন? ধরেন। না না, হাত ধরবো, ধরি। আরো পরে ধরি। আর লজ্জা পাবার কথা তো আমার, আপনি কেন পাচ্ছেন? মানে লজ্জা তো আমার ছোটবেলা থেকেই থাকে না, অনেক ছেলেবেলের লজ্জা বেশি আমার। না, ভালো, খুব ভালো। লজ্জা তো নারী ভূষণ। কি বললা? না কিছু না, ওই যে ও কিন্তু ঘুরে দেখতেছে, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। আরে সময় পারো, কত টাকা নেবো শাহিনা? তোমার হাতটা ধরার জন্য আমি কতদিন ওয়েট করছি, আমি কত কিছু ভাবছি।
কত চিন্তা করছি যে আমি তোমারে ভুলবো, যে আমি তোমাকে মানে আমি তোমারে তোমাকে সে বলবো যে আমি তোমাকে হ্যাঁ তোমাকে তোমাকে তোমাকেই করতে থাকেন, আর এদিকে শাকিলের বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাসায় চলে যান। কি বললাম? শাকিলের বাচ্চারা তো বড় সাহস, আর কলিজা ছিঁড়ে খেয়ে বললাম না আমি। এসব কলেজে ধরার কোনো দরকার নেই। আপনি এক কাজ করেন, আপনি তাড়াতাড়ি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। ও শাকিল ভাই বললো ওই নাকি সামনের সপ্তাহে পাঠাবে। আপনি এক কাজ করেন, আপনি এই 2-3 দিনের মধ্যে পাঠিয়ে দেন, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, আম্মা আবার আমাকে খুঁজবে। ও আরেকটা কথা, আমার জন্য যে হারানো সুরটা কিন্তু দেখাই দিয়েন। কোনো ব্যাপার না, আজকে আমি ওই জায়গায় গিয়ে হারানো সুর ছাইরা বসে থাকবো, যতক্ষণ ফিল্ম চলবো ততক্ষণ আমি বসে থাকবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে যাই, আর 2-3 দিন লেট করবেন না কিন্তু। সব কি না ওই ঠিক আছে। বস, বক্সটা আমার হাতে দেন। এই বক্স না, চাইলে তো দেওয়া যায় না, বহুত কিছু আছে এটার ভিতরে। বস বস তুমি আইতেছে খোলা দেবো কিন্তু ভাবি বলতে লজ্জা করে তোমরা সবাই চলে যাও, তুমি একসঙ্গে যাও। আমি জানি তুমি অনেক ভালো আছো, আর তুমি ভালো আছো বলে তুমি আমার জন্য ফুল নিয়ে আসছো, তোমার হাতে নানা রকমের ফুল, এটাই ভালো থাকার লক্ষণ। এই ফুল তো আপনার জন্য এনেছি। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আমি কি এখন ফুল গ্রহণ করতে পারি? হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যে তোমার জন্য একটা গিফট আমার কান্দে রেখে দিচ্ছি, এটা কি এখন তুমি গ্রহণ করবা? প্লিজ। এত হালকা কেন? না, যত হালকা ভাবতেছো তত হালকা কিন্তু না, ভিতরে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। সবচেয়ে বড় কথা কি, তোমরা কিন্তু বক্সটা এখন খুলবো না, আমি ভীষণ লজ্জা পাবো। শুনি প্লিজ। সব লজ্জা লজ্জা কিন্তু। হ্যাঁ না কিছু না। আচ্ছা কি বলবেন বলেন তো, আমার খুব তাড়া আছে আসলে, বাসা আজকে অনেক মেহমান আসবে তো, মা তাতে যেতে বলেছে। বলবো তো আমি অবশ্যই, আমার অনেক কথা আছে যেগুলো বলার মতো না, সে অনেক কথা। আচ্ছা শাহিনা বোন, একটু ওদিকে যাও না। আমি তো যেতেই পারি না, কিন্তু টাকা লাগবে। আল্লাহ, দেখো তুমি কিন্তু শাহিনা যা শুরু করছো, এখনো যদি এরকম করো কিন্তু অনেক পাইকে গেছে, তাহলে বিয়ার সময় কি করবে? বিয়ার গেট ধরে কিন্তু অনেক টাকা চাইবে, তাই না? জি দেখছো এমন একটা সময় টাকা চেয়ে বসছে, আমি কিন্তু মানে এটিএম যে কার্ড আছে না সাথে করে নিয়ে আসলে। আচ্ছা দেখি এই যে নিয়ে তুমি যাও, এটা 500 টাকা। আর আরো ডাবল পাবো, কোনো সমস্যা নাই, একটু পরে আমি এটিএম মানে কার্ড আছে তো আমার দোকানে কাছে খাচ্ছি। জানো 5 মিনিট, কিন্তু 1 মিনিট বেশি হলে 1000 টাকা করে বাড়বে। ওকে 5 মিনিট, ওকে অনেক পাইকে গেছে কিন্তু। বলেন কি বলবেন? একটু দেখে নেন। আচ্ছা ঠিক আছে, দেখে নেন। তোমাকে দেখে আসলে কি মনের আছে না একটা তৃষ্ণা আছে না, তৃষ্ণাটা কিন্তু মিটাইতে পারতেছি না। আমি কেন জানি না, মানে এটা এমন হইতেছে কেন, আমার বুকের ভিতরে একটা ধরপড় করে উঠতেছে, মনে হয় আরো দেখি, দেখতে দেখতে যেমন তিতা হয়ে যায়, কিন্তু তিতা কিন্তু আমি হব না। আচ্ছা প্রেম পিয়াসী নামে একটা ছবি ছিল না, ওই যে যত প্রেম করতেছে ওর পিয়াস মিটতেছে না, আমার কিন্তু অবস্থাটা সেরকম হয়েছে, কিন্তু আমি একটা প্রেম পিয়াসী হয়ে গেছি, বিশ্বাস করো। আরে আচ্ছা ভালো করে দেখে পিয়াসটা মিটিয়ে নেন, আর তো আপনি আমাকে কখনো দেখতে পারবেন না। কেন গো? কারণ হচ্ছে আবির ভাই আমাদের বাসে বিয়ে প্রস্তাব পাঠিয়ে নিয়ে যায়। আবির, আজকে তোর কেক দিন আমার কেক দিন দিয়ে রং দেখছো, রঙের ডিব্বা দেওয়াস নাই, দেখবি এটা দেখবি, একদিন রঙের ডিব্বা দেখবি, সব ফুসকা পড়ে যাবো রে আবির। উফ, সিনেমার ডায়লগ অফ করেন তো। সিনেমার ডায়লগ না দিয়ে আপনি আমার বাসে বিয়ের প্রস্তাব পাঠান। আরে আবির ভাই তো আগামী সপ্তাহে দিবে, আপনি এক কাজ করেন, আপনি 2-3 দিনের মধ্যে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে সুমি,
তুমি ঠিকঠাক মতো সেবে বাসায় যাও। একটা কথা খালি মনে রাখবা, তোমার চারপাশে এই বুকের চতুর্দিকে খালি শাকিল শাকিল করতেছে। যাও তুমি, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আসি, আমার আবার মেহমান আসবে তো। চলো। তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি আবিরা ব্যাংকের মতো লাফালাফে কই যাস? কই যেদিস তোর কইতে হইবে? বই বেশি কই দিব না। এক লাগে তোর চাইপটা কই? তোর তো গেছে, মরছে। ল মিষ্টি খাই। আরে মিষ্টি তোর খাওয়ানো লাগবো না, মিষ্টি আমি তোরে খাওয়াবো। বিয়ের মিষ্টি খাওয়াবো। ভাইয়ের বিয়ের মিষ্টি? ওটা আগে মিষ্টি বই আনতে গেছে, ভাইয়ের বিয়ে না। ও মিষ্টি আনতে গেছে, তোর ভাইয়ের বিয়ের মিষ্টি? কোন বস্তির মায়ের লাগে বিয়ে করাইতেছে? আরে না, আমাদের সুমি ভাবির লাগে। সুমি ভাবির বিয়ে আমার ভাইয়ের লাগে, আমার পাঠাইছে মিষ্টি আনতে। তুই কি কর? মিষ্টি অন্ধা হয়ে তোর স্বাস্থ্যটা একটু মোটা সোটা দিঘা। তুই কিন্তু সবসময় এক মাস হয়ে গেল ওরা দুজন আমার সঙ্গে এই ফাজলামোটা করছে। আরে বাবা, আমি তো বেশি কিছু দেখতে চাইনি, আমি শুধু উত্তম কুমারের হারানো সুর ছবিটা দেখতে চেয়েছি। ওকে, দেখাতে পারো নাই, ঠিক আছে। হারানো সুরের নাম করে কোনোদিন দেখাচ্ছে হারবালের অনুষ্ঠান, কোনোদিন ফ্যাবিকলসে, কোনোদিন ইচিকদানা বিচিকদানা। এই ফাজলামোটা ওরা কেন করছে আমার সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে কি ওদের রসিকতার রিলেশন? ওদের তো এরকম করার কথা না, তারপরেও বিষয়টা আমি দেখছি। শুধুমাত্র আপনার জন্য আমি ওদেরকে কিচ্ছু বলিনি, এরপর কিন্তু আমি আর সহ্য করবো না বলে দিলাম। ফাজলামোর একটা সীমা থাকা উচিত। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, এটা আমি অ্যাকশন নিচ্ছি। আপনি নিশ্চিন্তে বাসায় যান আপা, আমি দেখছি। জি ধন্যবাদ, আসি। আসসালামু আলাইকুম। নমস্কার। হ্যালো ভাই, আপনাদের আজকে এখনই দেখা করতে বলছে। এই তোরা সব বাইরে যাচ্ছ? তোমাদের ডাকছি কারণ তোমাদের রায় হয়ে গেছে। এমনিও তোমরা একটু বাইরে গেছিলা। যাই হোক, এলাকার লোকজন তোমাদের যন্ত্রণায় অস্থির। কেউ শান্তি মতো ডিশও দেখতে পারে না, ভিডিও দেখতে পারে না। গতকাল সুমির মা আসছিল, নালিশ দিয়ে গেছে। আচ্ছা, তারে কি তোমরা বোকা পাইছো? সে কি মনে করছো কিছুই বোঝে না? তোমরা যে তার মেয়ের জন্য কাহিনী করতেছো এইটা সে খুব ভালো করেই জানে। এমনকি তারে তোমরা হারানোর ছবিটাও দেখাইতে পারো। যাই হোক, রায় আজকে বিকেলে তোমাদের হয়ে গেছে। তোমাদের পাখি সুমি উড়াল দিয়ে চলে গেছে। মানে বুঝলা না? সুমির আট হয়ে গেছে, আমি ওইখান থেকেই আসলাম। সুমি অবশ্য জানতো না, তার বাবার বন্ধুর ছেলে। ছেলে আমেরিকায় থাকে,
ছেলের পছন্দ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার বাবা কাজী রেখা আক্ট করাই দিছে। যাই হোক, এটা নিয়ে আর মন খারাপ করো না। কলোনির একটা মেয়ের ভালো বিয়ে হয়েছে, তোমাদের খুশি হওয়া উচিত। আমার ধারণা এখন তোমাদের আর মনোমালিন্য রাখা ঠিক হবে না। এখন থেকে আমি বিষয়ে যাও, মনোযোগ দিয়ে কাজ করো। আর আরেকটা কথা, বিয়ে সাথে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। সুন্দর দুইটা মেয়ে দেখে আমি তোমাদের বিয়ে দেব। এখন যাও। চল যাই। আমি এই কলোনিতে নতুন এসেছি, এখানে ডিজিটাল লাইনটা কিভাবে নিব? জি আমি, আপনার যদি নতুন কোনো হিন্দি ছবি ডিভিডি লাগে আমাকে বলতে পারেন, আমার ডিভিডির বিজনেস আছে। গুড গুড গুড। অ্যাকচুয়ালি আমি হারানো সুর ফিল্মটা খুঁজছি।